যে অন্যের খাবার কেড়ে খায় তার কোনোদিন পেট ভরে না, আর যে 5 জনকে দিয়ে খায় সে কোনোদিনও অভুক্ত থাকে না। চরিত্র আর কর্ম পরিষ্কার রাখুন। কাপড় ময়লা হলেও চলবে, কিন্তু চরিত্র নয়। ভালোবাসতে শুধু মন লাগে, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। যে গল্পে তুমি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে না ভুলে থাকা যায় আর না দূরে থাকা যায়। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জন শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে, আজীবন ওই রকম ভালোবাসা থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী আছে, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজ থেকে তার ভুলের শাস্তি পাবে, আর সে অনুতপ্ত হবে। কার জন্য কাঁদছ তুমি? কার জন্য এত মায়া? এই পৃথিবীতে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনের সমস্যা থাকবেই, হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। অন্যের ক্ষতি চাইলে তোমার পতন নিশ্চিত, সে আজ হোক বা কাল। শীতের সময় যে রোদকে মানুষ এত বেশি ভালোবাসে, গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ঠিক ততদিনই থাকবে যতদিন তার কাছে তোমার প্রয়োজন থাকবে। কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সব থেকে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতা এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে যে অপমান করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, যাতে তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের সঠিক জবাব দেওয়া যায়। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সে মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। দুইটা সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার।